নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা ঘুরতে গিয়েছিলাম ব্যান্ডেলে। যেহেতু পৌঁছতে প্রায় 3টে বেজে গিয়েছিল, তাই প্রথমেই চলে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে। প্রসঙ্গত বলে রাখি, ব্যান্ডেল চার্চ বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে অন্যতম। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মাতা মেরির প্রতি উৎসর্গিত। ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাট আকবরের নিকট থেকে অনুমতি লাভ করেন এবং তারপর 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। তবে 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভস্মীভূত হয়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেস দ্য সেভো একটি নতুন গির্জা নির্মাণ করেন। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম লাহিড়ী বাবা আশ্রমে। এটি প্রতিদিন সকাল 10টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যে অবস্থিত এই মন্দিরের নাম আধারালয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় মানুষ একে লাহিড়ী বাবা আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ, মহাদেব, জগদ্ধাত্রী, লোকনাথ, কালী, শ্রীরাম মন্দির যেমন রয়েছে, আবার তেমনই রয়েছে খ্রিস্টানদের জন্য যীশুখ্রিস্ট ও মুসলমানদের জন্য আলাদা প্রার্থনা স্থান। এই মন্দির শুরু হয়েছিল 2003 সালে। মূল মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে একটি গোপুরম। তাকে পাশে রেখে জলের উপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর মন্দির দর্শন করে সিঁড়ি দিয়ে নিচে এসে শিবলিঙ্গ ও যোগীরাজের মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের স্থাপত্যে রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে।
লাহিড়ী বাবার আশ্রম থেকে বেরিয়ে দিল্লি রোড হয়ে পৌঁছে গিয়েছিলাম বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। মন্দিরটিতে আমরা যখন পৌঁছলাম তখন সবেমাত্র আরতি শুরু হয়েছে, তাই আমরাও দাঁড়িয়ে সেই আরতি দর্শন করলাম। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে 11টা ও বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, এবং এখানে দুপুরের ভোগ খেতে চাইলে সকালে গিয়ে কুপন কাটতে পারেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার স্ত্রী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার এবং প্রতিটির আকৃতি প্রস্ফুটিত পদ্মের ন্যায়। এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত। তবে আমরা যখন গিয়েছিলাম মন্দিরটি তখন বন্ধ ছিল। দুটি মন্দিরই বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই রাখছি। টাটা।